আজকে স্বামী এবং স্ত্রী বিষয়ে একটু আলোচনা করব। যে বলা হয়েছে যে কোনো স্বামী যদি বাড়িতে প্রবেশ করার আগে সালাম দেয় তার স্ত্রীকে, যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর স্ত্রী যদি স্বামীর সালাম ফিরায় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, যে দুজনের মধ্যে এই যে সালাম আদান প্রদান হলো, এই কারণে আল্লাহ পাক স্বামী সালাম দেওয়ার কারণে স্ত্রীর উপর শান্তি বর্ষিত করেন, এবং স্বামী সালাম ফেরার কারণে তার স্ত্রী সালাম ফেরার কারণে তার স্বামীর উপর আল্লাহ পাক শান্তি বর্ষিত করেন। দুজনের মধ্যে আল্লাহ পাক শান্তি এবং রহমত বর্ষিত করেন। যে বলা হইতেছে অনেকের স্ত্রী আছে নামাজ পড়ে, যে সে যদি 4টে জিনিস আমল করে, এই 4টে জিনিস আমল করার কারণে যে আল্লাহ পাক জান্নাতের মধ্যে 8টা দরজা রাখছেন। কয়টা? 8টা। যে বলাইতেছে যে কোনো মা বোন যদি ওয়াকিমুস সালাত 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আসিয়াম অর্থাৎ রোজা, রমজান মাসে 30টি রোজা রাখে, আর নিজের ইজ্জতকে হেফাজত করে এবং স্বামীর খেদমত করে, এই 4টে জিনিস মা বোনেরা যারা আমল করবে, আল্লাহ পাক বলেন যে জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে, যে কোনো দরজা দিয়ে ও মা বোন জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকার দরকার। যে দুনিয়ার মধ্যে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, মহব্বত করে এবং ঈমান আমল তৈরি করে, দুনিয়ার মধ্যে যেরকম ঈমান আমল তৈরি করার পর যেরকম মহব্বত থাকে, তদ্রূপ আল্লাহ পাক এই মহব্বত হাসের ময়দানেও স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত রাখবেন। এই জন্য একজন তার স্বামী তার স্ত্রীকে খেদমত করার চেষ্টা করবে, স্ত্রী তার স্বামীর খেদমত করার চেষ্টা করবে। যে আল্লাহ রাসূল যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে থাকতেন, কোনো প্রয়োজন হলে আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সহযোগিতা করতেন, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সহযোগিতা করতেন। এটাই হলো পরস্পর মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত। আল্লাহ রাসূল শিখাই দিয়েছে যে দুনিয়ার মধ্যে কোনো স্বামী তার স্ত্রীকে মহব্বত করবে, স্ত্রী তার স্বামীকে মহব্বত করবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, উভয় মধ্যেই মিল মহব্বত থাকবে। আল্লাহ পাক এই মিল মহব্বতও হাসরের ময়দানে রাখবে।